নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের যে আলোচনা আমরা করতে চলেছি তা হচ্ছে সিন্ধু সভ্যতা, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে অনেকে অনেক মত দেন, যেটা আমাদের সবচেয়ে প্রাচীন সভ্যতা ভারত উপমহাদেশের এবং বলতে পারি পৃথিবীর সমসাময়িক যতগুলো সভ্যতা ছিল তার থেকে উন্নত সভ্যতা। তো সেই হিসাবে আমরা আজকে সিন্ধু সভ্যতা পড়ব এবং এটা নোটগুলো আমি এমনভাবে তৈরি করেছি যাতে তোমরা এটা পুরোটা পড়তে গেলে এক বড় কোশ্চেনেও কোনো অসুবিধা হবে না, কারোর সাথে তর্ক হলেও কোনো অসুবিধা হবে না এবং এখান থেকে সহজেই এমসিকিউ প্রশ্ন তোমাদের কাজে আসবে, যেটা তোমাদের পরবর্তী কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা একাডেমিক কোনো পরীক্ষায় তোমাদের সহযোগিতা করবে। তো চলো এখানে শুরু করি। তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময়কাল 2400 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ। এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনেকে বলেছিলেন 3500 থেকে 1500, 2500 থেকে 1500 বা 3500 থেকে 2000, কিন্তু সর্বজন গ্রাহ্যর মধ্যে এটা পড়ে। তো আমি ওই জন্য এটা লিখেছি 2400 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কালটা সর্বজন গ্রাহ্য। তাহলে কোন যুগ ছিল সেই সময়? সিন্ধু সভ্যতার সময়কালে কোন যুগ ছিল? উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ যুগ। তাহলে ব্রোঞ্জ যুগ সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা? তাহলে উত্তর হবে ব্রোঞ্জ যুগের সভ্যতা। এরপর আমরা দেখব এর আবিষ্কার। সিন্ধু সভ্যতার আবিষ্কার ব্রিটিশরা যখন ভারত গঠন করলো তার আগে তো সেইভাবে কোনো ইতিহাস লেখা হয়নি বা আর্কিওলজিক্যাল কোনো সার্ভে হয়নি। তো তারপরে ব্রিটিশরা যখন শুরু করলো, মানে ভারতে এসে তাদের কোম্পানি বা ইংরেজ সরকার পুরো দায়িত্বটা নিল ভারত সামলানোর বা ভারতটাকে পুরোটা ক্যাপচার করলো, তারপর থেকে তারা ঝোঁক দিতে লাগলো কিসের দিকে? আবিষ্কারের দিকে, মানে আর্কিওলজিক্যাল সার্ভের দিকে। তো এইখান থেকে আমরা যে আবিষ্কারকগুলা পাই, তখন যে এখানে আমরা ফার্স্ট আগে দেখে নিই যে এখানে ফার্স্ট ডিরেক্টর অফ দ্য ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে গঠন করা হয় এবং ফার্স্ট যে সার্ভেটা শুরু হয় সেই সার্ভের যে ডিরেক্টর কে ছিলেন? তাহলে ডিরেক্টর ছিলেন স্যার আলেকজান্ডার কানিংহাম। এর আমলে, মানে ইনি তো ডিরেক্টর আর্কিওলজিক্যাল সার্ভে, তাহলে এর আমলে প্রথম যে ব্যাপারটা হয় সেটা হয় রায়বাহাদুর দয়ারাম সাহানি। এই নামটা মাথায় রেখো, রায়বাহাদুর দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা শহরটি আবিষ্কার করে, যেটি রাভি নদীর তীরে অবস্থিত ছিল। তাহলে প্রথম গল্প যেটা আসবে বা প্রথম কোয়েশ্চেন যেটা আসবে সেটা কি হবে? সেই প্রশ্নটা হবে যে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার কে করে বা সিন্ধু সভ্যতার প্রথম শহর কে আবিষ্কার করে? তাহলে উত্তর হবে রায়বাহাদুর দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা শহরটি আবিষ্কার করে, যেটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? রাভি নদীর তীরে। তাহলে বলতে পারে সেই সময় ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভের ডিরেক্টর কে ছিলেন? তাহলে স্যার আলেকজান্ডার কানিংহাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আমরা যেটা দেখব 1922 সালে আবার একটি শহর আবিষ্কার হয়, যেটা কে করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কোথায়? মহেঞ্জোদারোতে শহরটি আবিষ্কার করেন এবং এটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তর হয়ে যাবে সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। তাহলে এটা মাথায় রইল। তার মানে আমি বলছি সিন্ধু সভ্যতা অনেকেরই কনফিউজড হয় এই জিনিসটা, যারা তোমরা ছোটরা রয়েছো, যারা বই পড়োনি অত, তাদের যে কনফিউশনটা হয় সেটা হয় যে সিন্ধু সভ্যতা তো আগেও ছিল, তাহলে কিভাবে সেটা ধ্বংস হলো বা কিভাবে খুঁজে পেলো? গল্পটা হচ্ছে কি যে সিন্ধু সভ্যতার যে শুরু সেটা তো 2400 থেকে 1700-র মধ্যে। তো এই সময়কালে একটা সিন্ধু সভ্যতা বলে একটা এলাকা ছিল। ধরে নাও যে আমরা এখন যেমন বসবাস করছি ভারতবর্ষে, সেরকম একটা জায়গা ছিল। সেটা অনেকেই বলে যে পতন কিভাবে হয়েছে, অনেকে বলে যে বাঢ় এসেছিল বা বন্যা এসেছিল বা বৈদেশিক বিদ্রোহ, এই জন্য পতন হয়েছিল। তো মাটির তলায় চলে গেছিল জিনিসটা। সেই জিনিসটা এই যে আর্কিওলজিক্যাল সার্ভে হয়, তারা কি করে? মাটির তলা থেকে তুলে বার করে। তো কানিংহামের নেতৃত্বে প্রথম যে দয়ারাম সাহানির নেতৃত্বে 1921 খ্রিস্টাব্দে হরপ্পা শহরটি বার করা হয়। ঠিক আছে, তো এখানে মাথায় থাকবে। তো এটা হয়ে গেল আমাদের আবিষ্কারকের নাম। এরপর আমরা চলে আসবো এর বিস্তৃতি, সিন্ধু সভ্যতার বিস্তৃতি আমরা দেখব। বিস্তৃতি অর্থাৎ কত দূর থেকে কত দূর অবধি সিন্ধু সভ্যতা ছিল। উত্তর অর্থাৎ
উপর দিকে, মানে এই উপর দিকে মন্দা, এখানে মন্দা, মন্দা কোথায় রয়েছে? জম্মু কাশ্মীর চেনাব নদীতে। তাহলে উত্তর হয়ে যাবে মন্দা। দক্ষিণে দক্ষিণে হয়ে যাবে দাইমাবাদ। দাইমাবাদ কোথায় রয়েছে? আহমেদনগর, মহারাষ্ট্র। কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে। পশ্চিমে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল, নিচে দক্ষিণ হয়ে গেল। এরপর পশ্চিমে অর্থাৎ বাঁ দিকে, বাঁ দিকে কি? আলমগীরপুর, সরি, পশ্চিমে এটা হবে সুটকাজেন্ডর, বালুচিস্তান, দস্ক নদী, এখানে বালুচিস্তান, ঠিক আছে। এটা হয়ে যাবে পশ্চিম অর্থাৎ ওয়েস্ট। পূর্বে, পূর্বে হচ্ছে আলমগীরপুর, পূর্বে অর্থাৎ এদিকে, পূর্বে হচ্ছে আলমগীরপুর, যেটা কোথায় রয়েছে? মিরাট, উত্তরপ্রদেশ। এটা কোন নদীর তীরে? হিন্দন নদীর তীরে। তাহলে এটা মাথায় রয়ে গেল, আমরা বিস্তৃতি আলোচনা করে নিলাম। এরপর আমরা চলে আসব বড় শহর, অর্থাৎ সিন্ধু সভ্যতার মধ্যে কোন কোন শহরগুলো সবচেয়ে বড় ছিল সেগুলোর বিষয়ে আলোচনা। তাহলে প্রথমেই যে বড় শহরের কথা আমাদের জানতে হবে তা হচ্ছে মহেঞ্জোদারো, যেটা কে আবিষ্কার করেছিলেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। তাহলে মহেঞ্জোদারোর কথা আমাদের জানতে হয়। মহেঞ্জোদারো বর্তমানে লারকানা জেলা, পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদারো বর্তমানে কোথায়? লারকানা জেলা, পাকিস্তানে অবস্থিত। তারপরে হরপ্পা, যেটা প্রথম আবিষ্কৃত, ওই নাম অনুসারে প্রথম যে শহরটা আবিষ্কার হয় হরপ্পা 1921 সালে দয়ারাম সাহানির নেতৃত্বে। সেই জন্য এই সিন্ধু সভ্যতার অপর নাম কি? হরপ্পা সভ্যতা। এটা কোন জেলায় রয়েছে? না, মন্টিগোমরি জেলা, পাকিস্তানে। বর্তমান মন্টিগোমরি জেলা পাকিস্তানে রয়েছে। তারপরে ধোলাবিরা, ধোলাবিরা কোথায় রয়েছে? ভারতেই রয়েছে। কোথায়? কচ্ছ, গুজরাটে। কালীবঙ্গান, কালীবঙ্গান কোথায় রয়েছে? হনুমানগড়, রাজস্থানে, অর্থাৎ এটাও ভারতে। তারপর রয়েছে লোথাল, লোথাল কোথায় রয়েছে? আহমেদাবাদ, গুজরাটে। তারপরে রয়েছে চাঁদুল্লো, চাঁদুল্লো কোথায় রয়েছে? সিন্ধ প্রদেশ, অর্থাৎ পাকিস্তানে। তো এই হয়ে গেল বড় বড় শহর। এরপরে দেখি কি আছে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে বড় শহর, অর্থাৎ সিন্ধু সভ্যতা আবিষ্কার যে হলো অনেকগুলো শহর, তার মধ্যে সবগুলোর মধ্যে কোন শহরটা সবচেয়ে বড়? তো সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে বড় শহর অর্থাৎ আয়তনে, আয়তনে বড় শহর হচ্ছে মহেঞ্জোদারো, মাথায় রাখবে। এরপর যদি বলে যে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত ভারতের সবচেয়ে বড় শহর, অর্থাৎ এই যে ভারত পাকিস্তান ভাগ হলো, এরপরে সিন্ধু সভ্যতাটা তো ভাগ হয়ে গেল, ভারত একদিকে পাকিস্তান একদিকে। যদিও স্বাধীনতার আগেই সার্ভেটা হয়েছিল, তবু স্বাধীনতার পর আরও শহর খুঁজে পাওয়া গেছে। তো সেই হিসাবে ভারতের সবচেয়ে বড় শহর কোনটা হবে? ভারতের সবচেয়ে বড় শহর হবে রাখিগড়ি, যেটা কোথায় রয়েছে? হরিয়ানা রাজ্যে রয়েছে রাখিগড়ি, ঠিক আছে। ভারতের সবচেয়ে বড় শহর বলে রাখিগড়ি, আর মহেঞ্জোদারোতে প্রাপ্ত সবচেয়ে বড় শহর বললে মহেঞ্জোদারো, সরি, সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে বড় শহর বললে মহেঞ্জোদারো। এরপরে এই সিন্ধু সভ্যতার মানুষরা কেমনভাবে বসবাস করতো বা কিভাবে বসবাস করতো সেইখান থেকে কিছু কোয়েশ্চেন আমি এখানে নিয়ে এসেছি। প্রথম হচ্ছে গৃহপালিত পশু, মানে সিন্ধু সভ্যতায় যারা বসবাস করতো তারা তাদের গৃহে কোন ধরনের পশু রইতো? তাহলে এখানে উত্তর হয়ে যাবে ভেড়া, মহিষ, ছাগল। ঘোড়ারও দু এক জায়গায় উদাহরণ পাওয়া যায়। তারপর রয়েছে প্রধান পুরুষ দেবতা, মানে তাদের যে ধর্মীয় দিকটা তার মধ্যে প্রধান পুরুষ দেবতা কি ছিল? উত্তর হবে পশুপতি শিবের মূর্তি, যে পাওয়া গেছে, যেটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। অন্যান্য দেবতা, অন্যান্য দেবতার মধ্যে কি ছিল? তাহলে মেইন দেবতা বা প্রধান দেবতা তো ছিল পশুপতি শিব, কিন্তু অন্যান্য দেবতার মধ্যে কি ছিল? মাতৃভ্রূণ ছিল, গডেস ফার্টিলিটি, সূর্য ছিল, সান গড। গাছদের পুজো করতো খুব, সিন্ধু সভ্যতার মানুষজন গাছেদের খুব পুজো করত। এরপর সমাজ, সমাজে কি প্রচলিত ছিল? পর্দা প্রথা প্রচলিত ছিল, বেশ্যাবৃত্তি প্রচলিত ছিল। তারপরে এটার প্রমাণ কিভাবে পাওয়া যায়? না, ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যান্সার, একজন ড্যান্সারের ব্রোঞ্জ স্ট্যাচু পাওয়া যায়, যেটা কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারোতে, মাথায় থাকবে। এরপরে আরও কিছুগুলো কোয়েশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার, লন্ডনের যেমন ম্যানচেস্টার শহর ব্যবসার জন্য বিখ্যাত, সেই হিসাবে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? কাকে বলা হতো? লোথালকে, মনে থাকবে। তাহলে লোথালকে বলা হতো সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। শস্যাগার ও স্নানাগার কোথায় পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারোতে শস্যাগার ও স্নানাগার পাওয়া গেছে। এক শৃঙ্গযুক্ত পশু কোথায় পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে হরপ্পাতে। আরও অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের ছিল, যেগুলো আমার মনে হয় যে এখন অতটা জানার কোনো প্রয়োজন নেই।
যতটা না জানলেই নয়, বা আমি যেহেতু ছোটদের জন্য তো ভিডিও বানাই, আমি গ্র্যাজুয়েট বা আপার গ্র্যাজুয়েট বা পিজি ওদের জন্য তো সেরকমভাবে কিছু দেখিনি। আ দরকার পড়লে পরে দেওয়া হবে। কিন্তু আমি যেহেতু ছোটদের জন্য বানাই, তাদের মনে রাখার জন্য যতটুকু প্রয়োজন, আমি ততটুকুই চেষ্টা করি একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো তোমরা সেই হিসাবে এটা পড়ো। আর এতটা জানার পরে তোমরা সিন্ধু সভ্যতা নিয়ে যেকোনো বিতর্কে বা যেকোনো কোয়েশ্চেন পড়লে বা প্রশ্ন পড়লে যেকোনো পরীক্ষায় তোমরা লিখতে পারবে। তো চলো, ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।